বন্ধুরা, আমি আছি মোহাম্মদ আরিফ টিউটরের পক্ষ থেকে। আমরা আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়, এটা হলো পর্ব 4। আমরা এর আগে আর 3টা পর্ব আপলোড করেছি, তোমরা ওই পর্বগুলো দেখে আসবা। ওগুলো আমাদের গ্রুপে ঢুকলে আর কি, আমাদের পেজে চ্যানেলের ভিতরে ঢুকলে তোমরা প্লেলিস্ট আকার পেয়ে যাবে। প্লেলিস্ট অপশনে গেলে তোমরা দেখতে পাবা, প্রথমেই আছে এই প্লেলিস্টটা, এই অধ্যায় প্লেলিস্টটা। আমরা আজকে এই পার্টে আমরা এই দুইটা টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে আমাদের প্রথম টপিক কোনটা? আমাদের প্রথম টপিক হলো ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি নির্ণয়। তাহলে আমরা ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি কিভাবে নির্ণয় করবো? তোমরা এখানে প্রথমে একটা সূত্র দেখতে পাচ্ছ যে ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র হলো কি, ক স্কয়ার। কারণ আমরা এই সূত্রটা প্রতিপাদন করি যে এই সূত্রটা কিভাবে আসলো। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা 1 থেকে 20 পর্যন্ত যে 10টা ক্রমিক কি বিজোড় সংখ্যা আছে, তো আমরা যদি এই সংখ্যাগুলো সবগুলো যোগ করি তাহলে আমাদের 100 পাই। এটা কিন্তু ইজি। কিন্তু তোমাকে যদি বলে 1 থেকে 50 পর্যন্ত ক্রমিক বিজোড় সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো বা সমষ্টি নির্ণয় করো, তখন তুমি কি ইজিলি এরকম ভাবে যোগ করে করতে পারো? বা 100 পর্যন্ত বলো, তুমি যোগ করে করতে পারবা? পারবা না। কারণ আমরা যদি এটা সূত্রের মাধ্যমে করি, জিনিসটা অনেক ক্লিয়ার হবে, ইজিলি হবে। ঠিক আছে, তাহলে আমরা লক্ষ্য করি যে আমরা যদি এই 1 আর 3, ঠিক আছে, মানে প্রথম দুইটা বিজোড় সংখ্যা যোগ করলে আমরা পেলাম কত? 4। 4 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। এটা কিন্তু স্কয়ার করলে আমরা স্কয়ার আকারে লিখলে 2 স্কয়ার লিখতে পারি। মানে দুইটা বিজোড় সংখ্যার যোগফল হলো কত? 2 স্কয়ার। তিনটা বিজোড় সংখ্যার যোগফল, তাহলে এই যে তিনটা বিজোড় সংখ্যার যোগফল আছে 9। 9 পূর্ণবর্গ সংখ্যা, 3 স্কয়ার। 9 কে লেখা যায় কি 3 স্কয়ার। মানে তিনটা বিজোড় সংখ্যার যোগফল 3 স্কয়ার। আবার এভাবে 4টা বিজোড় সংখ্যার যোগফল 4 স্কয়ার, 5টা বিজোড় সংখ্যার যোগফল 5 স্কয়ার। তাহলে কটি বিজোড় সংখ্যার যোগফল কত হবে? ক স্কয়ার। আমরা পেয়েছি সূত্রটা। এই সূত্রটা তোমাদের কোয়েশ্চেনে, এমসিকিউ তে অথবা তোমাদের সিকিউ তেই থাকুক না কেন, তোমাদের দেওয়া থাকবে যে প্রশ্ন বলবে যে তোমাদের হয়তো বলবে যে 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো তুমি যোগফল নির্ণয় করো। সেক্ষেত্রে তুমি কিভাবে নির্ণয় করবা? তুমি 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে কয়টা? তোমরা জানো অবশ্যই 25টা বিজোড় সংখ্যা আছে। ঠিক আছে, যেহেতু 25টা বিজোড় সংখ্যা আছে, তাহলে তুমি কয় জায়গায় জাস্ট 25 বসাই দিবা। ঠিক আছে, 25 এর স্কয়ার করলে যত আসবে তত হলো 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর যোগফল। ঠিক আছে, তোমাদের যদি বলে প্রথম 20টা সংখ্যার যোগফল নির্ণয় করো, তুমি 20 স্কয়ার দিবা। কয় জায়গায় 20 বসাই দিবা? কি 20 স্কয়ার যা আসবে তা হবে অ্যান্সার। তাহলে আমাদের পরবর্তী টপিকটা হলো দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। তোমাদের ধরো একটা প্রশ্ন করলো, যে প্রশ্নের ভিতরে বললো যে 2 কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। ঠিক আছে, তাহলে তুমি যদি 2 কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, তাহলে আসবে 1 স্কয়ার যোগ 1 স্কয়ার। এই যে একটা বর্গ, একটা বর্গ, দুইটা বর্গের সমষ্টি মানে যোগফল রূপে আমরা প্রকাশ করছি কি কে? 2 কে। ঠিক আছে, এরকম ভাবে আমরা যদি 5 কে বলেন দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে, তুমি 1 স্কয়ার যোগ 2 স্কয়ার, তাহলে 5 আসবে। যেমন তোমার 2 স্কয়ার করলে হবে কত? 4। আর 1 স্কয়ার করলে কত? 1 ওকে 1, 4 একে 5। তেমনি 8 কে যদি বলে তোমার দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, তুমি এইভাবে, যেমন এই যে 2 স্কয়ার যোগ 2 স্কয়ার, মানে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 4 যোগ করলে কত হবে? 8। ঠিক আছে, এইভাবে বললো। আবার যদি তোমাকে একটু ভিন্ন টাইপসে বলে, যে বললো যে 50 বা কোনো সংখ্যা দিল, এটাকে দুইটি ভিন্ন উপায়ে, ঠিক আছে, দুইটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, তাহলে আমরা দুইটা ভিন্ন উপায় করলাম। যেমন 50 কে আমরা লিখতে পারি যে 1 স্কয়ার যোগ 7 স্কয়ার, যেমন 7 7 49। ঠিক আছে, আর 1 কে স্কয়ার করলে 1, মানে 49 একে 50। আবার যদি আমরা 5 স্কয়ার যোগ 5 স্কয়ার লিখতে পারি, কিভাবে? কারণ 5 স্কয়ার ই করলে হবে কি, তো কত? 5 5 25, আর 5 স্কয়ারে হবে 25। তাহলে 25 এ 25 কত? 50। তাহলে এইভাবে তোমরা এই অঙ্কগুলো করবা। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের এমসিকিউ তে থাকে। তাহলে তোমাদের এভাবে করবা। ঠিক আছে, এগুলা করবে হবে। আর তোমরা একটা জিনিস মনে রাখবা যে 1 থেকে, ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত 34টা, ঠিক আছে, 34টা সংখ্যাকে, হ্যাঁ 34টা সংখ্যাকে কিন্তু তোমাদের দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। ঠিক আছে, 34টা সংখ্যা আছে যেগুলো 1 থেকে 100 পর্যন্ত, ওগুলাকে দুইটা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। তোমরা এমসিকিউ তে আসবে। ঠিক আছে, এটা কিন্তু এমসিকিউ তে অনেক সময় থাকে। তোমরা এগুলো এভাবে করবা। তাহলে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এটা একটা